ভালোবাসা আর দায়িত্ব কর্তব্য এই ২ টা শব্দ একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে আছে যে ভালোবাসা থেকে কখনো দায়িত্ব কর্তব্য জন্মায়, আবার কখনো দায়িত্ব কর্তব্য থেকে ভালোবাসা জন্মায়। আর কেন এই কথাটা বললাম? জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকাল সকালেই ভিডিওটা শুরু করে দিয়েছি। আর নয় অলসতা, নয় শীতকে কোনো ভয়। যত আমি শীতকে ভয় করে চলবো ততই শীত আমার গায়ে চেপে বসবে। তাই তো সকালবেলা ঝটপট উঠে ওর আব্বুকে বিদায় করে দিয়ে ভাবলাম যে আজকে শুরুতেই আমি ঘরটা গুছিয়ে নিব। আর এই ঘরটাতে কিন্তু আমি অনেকটা সময় পার করি। আর অনেকটা সময় পার করি বলতে ইদানিং শীত বেশি হওয়াতে এই ঘরটাতেই আমি ঘুমিয়ে যাই। আর এই যে সব কাপড়-চোপড় গুছিয়ে নিলাম, নিয়ে ভাবলাম যে এই কম্পিউটারটাও মুছে পরিষ্কার করে নিই। যেহেতু সকাল সকালে বাইরের কাজে আগেই যাচ্ছি না। আর এই কম্পিউটারটাই আমি অনেক সময় ব্যয় করি। কারণ ফোন আর এই কম্পিউটার এই ২ টা নিয়েই আমার সারাটা দিন কাটে। তাই তো আমার প্রিয় আপু ভাইয়াদের ভিডিওগুলো আমি অন করে রেখে দিয়ে কাজ করি। কখনো, কখনো হয়তো আ মানে বেশিরভাগই আমি ছোট্ট কমেন্টস করে ছেড়ে দিই শুধু এটার জন্যই। কারণ আমি ভিডিওতে খুব বেশি মনোযোগ দিতে পারি না। তো যাই হোক, ঘরের কাজকর্মগুলো তো শেষ করে নিলাম। এখন রান্নাঘরে আসতেই হবে। আর আজকে কি আর বলবো? আমার ঘরে শুধুই আলু আছে আর একটাই বেগুন। আর বলতেই পারেন যে, "আপু বাজারে কেন গেলেন না বা বাজার কেন করলেন না?" হ্যাঁ, আমি কিন্তু ঘর-টর গুছিয়েই একটা জরুরি কাজে বাইরে গিয়েছিলাম। খুব বেশি দূরে না হলেও আ কাজটা কিন্তু অনেক সময়ই লেগে গেছে। আর ওই বাড়িতে আসতে, আসতে আমার কিন্তু 11:30 বেজে গেছে। আর এসে তো মাথা খারাপ। আমি যেখানে যে কাজ করছিলাম সেখানেই ভাবছিলাম যে আজকে রান্নাবান্না তেমন কিছু একটা নেই। আর দেরি হওয়ার কারণে বাজার থেকে কিছু আনতেও পারিনি। ঝটপট বাড়িতে এসে ভাবলাম যে আলু আর টমেটোটা রান্না করে নেই। এটা ছেলের আব্বুর দুজনেরই খুব ফেভারিট সবজি। তো আমার কথা আমি ওই মুহূর্তে বাদ দিয়ে দিলাম যে ওদেরটা আগে হয়ে যাক। আমি খেলেও হবে, না খেলেও হবে। তাই তো ঝটপট আলু আর টমেটো কেটে কিন্তু আমি রান্না করতে বসিয়ে দিলাম। আর এগুলো রান্না করতে তো খুবই সহজ। আমি অনেক ভিডিওতেই এই রান্নাটা দেখিয়েছি। তো যাই হোক আমার আলু টমেটো কিন্তু রান্না হয়ে গেছে। আর ভাবলাম যে এখন আমি ডিমটাও ভেজে নিই। যেহেতু ওর আব্বুর একদমই আসার সময় হয়ে গেছে। তাই তো আমি ডিমটাও ঝটপট ভেজে নিচ্ছি। আর আজকের কিন্তু খুবই সাধারণ খাবার। এই আলু টমেটো আর ডিম। আর যদিও গতকালকের যে তরিতরকারিগুলো রান্না করেছিলাম ওগুলো থেকে গেছে, ওগুলো দিয়ে আমার হয়ে যাবে। তার জন্য আর আমার জন্য আর চিন্তা করলাম না। তো ডিম ভেজে নিয়ে অপেক্ষা করছি দেখি ওর আব্বু আসছে না। ভাবলাম যে তাহলে এই ফাঁকে আমি যে জিনিসগুলো জমা করে রেখেছিলাম এগুলো আমি ঝটপট পরিষ্কার করে নিই। নাহলে ভাবছিলাম ওর আব্বুর হয়ে গেলেই করব। কিন্তু গরম হলো না। গরম পানি দিয়ে আমি সব থালি বাসনগুলো পরিষ্কার করে নিলাম। নিয়ে ওর আব্বুকে ফোন দিলাম যে, "কী ব্যাপার তুমি আসছো না যে?" তখন ওর আব্বু আমাকে বলছে, "কেন গতকালকে যে তোমাকে আমি বললাম যে আজকে আমি স্কুলেই খাবো, স্কুলে খাওয়া-দাওয়া আছে।" ওই যে শুরুতেই বলেছিলাম যে ভালোবাসার দায়িত্ব কর্তব্যটা পরস্পর একে অপরের সাথে জড়িত। এই দায়িত্ব কর্তব্য থেকে এমনভাবে ভালোবাসায় জড়িয়ে গেছি অথবা ভালোবাসা থেকে দায়িত্ব কর্তব্যে এমনভাবেই জড়িয়ে গেছি যে যেখানেই যাই যে অবস্থায় থাকি না কেন মনের মধ্যে আর মাথার মধ্যে কিন্তু সেই মানুষটার জন্যই ভালোবাসার দায়িত্ব কর্তব্যগুলোই ঘুরপাক খায়। আর এই ঘুরপাক খাওয়া থেকেই আমি ভুলেই গিয়েছিলাম যে আজকে ওর আব্বু দুপুরে খেতে আসবে না। তো কি আর করার আমি আর জুবের খেয়ে নিলাম গতকালকের সপ্তাহের তরকারি ছিল ওগুলো দিয়ে। কারণ আলু আর টমেটো আমার একদমই পছন্দ না। তো যাই হোক খাওয়া-দাওয়া শেষ করলাম। আ বিকালে আমার যে কাজকর্ম থাকে ব্যক্তিগত সেগুলো সেরে নিলাম। নিয়ে সন্ধ্যার পরে চলে এসেছি কিছু হালকা খাবার তৈরি করতে। তো ফুলকপি তো পাকোড়া খাই। তো ভাবলাম যে আজকে ফুলকপিগুলো এভাবে ছোট, ছোট চিকন, চিকন করে কেটে পাকোড়া বানালে কেমন হয়? হুম, আমার তো মনে হলো যে ওই গোটা ফুলকপি চাইতে এই চিকন, চিকন করে ফুলকপিটাই কিন্তু খুবই বেশি মজা ছিল। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করব। প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। অনন্য বৃষ্টি আইডিতে ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।